বিজ্ঞানী উইলিয়াম গিলবার্ট 1600 খ্রিস্টাব্দে বলেছিলেন পৃথিবীকে ঘিরে আছে এক শক্তিশালী চৌম্বক ক্ষেত্র। পরবর্তীকালে বিজ্ঞানীরা অনুমান করেছিলেন সেই চৌম্বক ক্ষেত্রে চৌম্বকীয় ঝড়ের কারণে আটকে থাকতে পারে বিপুল পরিমাণ তেজস্ক্রিয় কণা। কথাটার সত্যতা প্রমাণিত হয়েছিল 1958 সালে। আইওয়া ইউনিভার্সিটির মহাকাশ বিজ্ঞানী জেমস ভ্যান আবিষ্কার করেছিলেন পৃথিবীকে ঘিরে থাকা দুটো অতি উচ্চ ক্ষমতাশালী তেজস্ক্রিয় বলয়, যেগুলোর নাম দেওয়া হয়েছিল ভ্যান অ্যালেন বেল্ট। যে বলয় দুটো সৌরঝড়কে আটকে দিয়ে পৃথিবীর আবহাওয়া মণ্ডলকে রক্ষা করে। পরবর্তীকালে ভ্যান অ্যালেন বেল্ট নিয়ে গবেষণা চালাতে গিয়ে চমকে উঠেছিলেন নাসার বিজ্ঞানীরা। তারা দেখেছিলেন শক্তিশালী ভ্যান অ্যালেন বেল্ট অবিশ্বাস্য রকমের প্রভাব ফেলেছে পৃথিবীর মাত্র 3টে স্থানের উপর। এই 3টে স্থান কোথায় কোথায়? পেরুর মাচু পিচু, ইংল্যান্ডের প্রাগৈতিহাসিক মনুমেন্ট স্টোনহেঞ্জ ও ভারতবর্ষের উত্তরাখণ্ডের কুমায়ুন অঞ্চলে থাকা একটা গিরিশিরা, যে গিরিশিরায় আছে খ্রিস্টীয় 2য় শতাব্দীতে নির্মিত মা দুর্গার অবতার কাসার দেবীর মন্দির। আর এই মন্দিরে হার মেনে যায় বিজ্ঞানের নানা তথ্য। কি রহস্য লুকিয়ে আছে এই মন্দিরে, সব বলবো। এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি দীপেন্দু, দ্য নিউজ বাংলা লাইভে আপনাদের স্বাগত জানাই। কাঠগুদাম স্টেশন বা পন্থনগর বিমানবন্দর থেকে গাড়িতে আলমোড়া এসে ধরতে হবে আলমোড়া বাগেশ্বর হাইওয়ে। 14 কিলোমিটার যাওয়ার পর এগিয়ে আসবে কাসার দেবী গ্রাম। হাইওয়ে ছেড়ে এগিয়ে যেতে হবে গিরিশিরা ধরে একটা পাহাড়ের চূড়ার দিকে। পাহাড়টার নাম কশ্যপ হলেও পাহাড়টা বিখ্যাত ক্রাংস হিল বা হিপি হিল নামে, কারণ 1960 থেকে প্রায় 1.5 দশক ধরে শান্তির সন্ধানে এই অঞ্চলে আসতে শুরু করেছিল হিপিরা। গিরিশিরার অরণ্যে তাঁবু ফেলে থাকতো মাসের পর মাস। এই গিরিশিরার শেষ প্রান্তে আসার আগেই দূর থেকে দেখা দেবে পাইন ও দেবদারু গাছে ঘেরা একটা মন্দির কমপ্লেক্স। প্রায় 8600 ফুট উচ্চতায় থাকা এই মন্দির কমপ্লেক্সেই আছে কুমায়ুন পাহাড়ের জাগ্রত দুর্গা কাসার দেবী। যে মন্দিরের গর্ভগৃহ হলো একটা গুহা, যে গুহায় বিরাজ করছে সিংহবাহিনী অষ্টভুজা মাতা কাসার দেবীর মর্মর মূর্তি। গর্ভগৃহে আছে অখণ্ড জ্যোতি। কবে থেকে আগুন জ্বলছে কারো জানা নেই। এছাড়া কাসার মায়ের মন্দিরে আছে পবিত্র হোম কুণ্ড, যে কুণ্ডে কাঠ জ্বলে 24 ঘন্টা। কুণ্ডের ছাই নাকি মানসিক রোগের মহৌষধ। কাসার দেবী গ্রাম ও আশেপাশে থাকা গ্রামগুলোর বাসিন্দারা বিশ্বাস করেন কাসার মাতা রক্ষা করেন এলাকার জীবকুলকে। তাঁরই লীলায় গ্রামবাসীদের স্পর্শ করতে পারে না কোনো বিষণ্ণতা, মন থাকে সদা প্রফুল্ল। স্থানীয় লোকেদের বিশ্বাস প্রতি কার্তিক পূর্ণিমায় গ্রামে ঘুরে বেড়ান কাসার দেবী। গ্রামের রাস্তা থেকে ভেসে আসে তাঁর নূপুরের আওয়াজ। তাই কার্তিক পূর্ণিমার পুণ্য তিথিতে মন্দির প্রাঙ্গণে বসে কাসার মায়ের মেলা। মন্দির থেকে 1 কিলোমিটার দূরেই আছে 108 শক্তিপীঠের অন্যতম পীঠ কালী মাঠ, যে পীঠে দেবী কালিকার সঙ্গে পূজিতা হন দেবী লক্ষ্মী ও দেবী সরস্বতী। কাসার দেবীর মন্দিরে পা রাখা মাত্রই হাতছানি দিয়ে ডাকবে তুষার মৌলি হিমালয়। চোখ ক্যামেরায় ধরা পড়বে শিবলিঙ্গ, পঞ্চচুল্লী, নন্দাদেবী, ত্রিশূল, চৌখাম্বা ও আরো কত চেনা অচেনা শৃঙ্গের দল। তাই কাসার দেবী থেকে সূর্যাস্ত ও সূর্যোদয় দেখার অভিজ্ঞতা হারাতে চান না কেউই। এছাড়া মন্দির প্রাঙ্গণ থেকে দেখা যায় আলমোড়া ও হাওয়ালবাগ উপত্যকার নয়নাভিরাম নৈসর্গিক দৃশ্য। কাসার দেবীকে বিশ্বের দরবারে প্রথম চিনিয়েছিলেন স্বামী বিবেকানন্দ। 1890 সালে তিনি এসেছিলেন এই কাসার দেবী মন্দিরে। ধ্যানমগ্ন হয়ে থাকতেন মন্দিরের কাছে থাকা একটা গুহায়। কাসার দেবীর মায়াবী পরিবেশ স্বামীজিকে দিয়েছিল গভীর প্রশান্তি, যা তিনি লিখেও গিয়েছিলেন। পরবর্তীকালে এই মন্দিরে এসেছিলেন বিশ্বের নানা দেশের শিক্ষাবিদ, মনস্তাত্ত্বিক, রহস্যপ্রেমী, গবেষক, দার্শনিক, সাহিত্যিক, চিত্রশিল্পী, এরকম প্রচুর মানুষ। এসেছিলেন রবীন্দ্রনাথ, রবিশঙ্কর, উদয় শঙ্কর, বব ডিলান, জর্জ হ্যারিসন, ক্যাট স্টিভেন্স, লেখক D.H. লরেন্স, আনন্দময়ী মা সহ কত বিশ্ববরেণ্য মানুষেরা। এদের মধ্যে অনেকেই বলেছিলেন গিরিশিরার আদিম অনাঘ্রাত পরিবেশ তাঁদের মনের সব চিন্তা দূর করে দিয়েছিল।
অফুরান আনন্দ ও শান্তি ঘিরে ধরেছিল তাদের অশান্ত মনকে। কাসার মায়ের মন্দিরে এসেছিলেন নাসার বিজ্ঞানীরাও। 2013 সালে পুরো গিরিশিরাটা জুড়ে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চালিয়েছিলেন তারা। প্রমাণ হয়েছিল সত্যি কাসার দেবীর মন্দির ও আশেপাশের এলাকা প্রচন্ড শক্তিশালী এক ভূচৌম্বকীয় ক্ষেত্রের মধ্যে অবস্থিত, যার সঙ্গে যোগাযোগ আছে পৃথিবীকে ঘিরে থাকা ভ্যান অ্যালেন বেল্টের। বিজ্ঞানীরা স্থানীয় মানুষের উপর এই ভূচৌম্বকীয় শক্তির প্রভাব নিয়ে গবেষণাও শুরু করেছিলেন। সেই গবেষণা আজও চলছে। এক যুগান্তকারী ফলাফলের অপেক্ষায় আছে গোটা বিশ্ব। পুরাণ ও উপনিষদ বহুকাল আগে থেকেই বলে এসেছে প্রকৃতি মায়ের বুক থেকে উৎসারিত শক্তি কিভাবে মানুষের মনের ক্ষত সারায়। উৎসাহীরা তাই এখন কাসার দেবীর ভূচৌম্বক ক্ষেত্রের সঙ্গে সনাতন ধর্মের যোগসূত্র খুঁজে বের করার চেষ্টা করছেন। তাদের জিজ্ঞাসা, ভূচৌম্বকীয় তরঙ্গ থাকার জন্যই কি কাসার দেবীতে বিরাজ করে নিশ্ছিদ্র শান্তি, চাপমুক্ত মন মেতে ওঠে অপার আনন্দে? এই প্রশ্নগুলোর উত্তর দেবেন নাসার গবেষকরা। কৌতূহলী মানুষদের ভরসা তাই বিখ্যাত এই লাইন দুটো, যখন তুমি বিজ্ঞানকে জানবে তখন তুমি ঈশ্বরকে বিশ্বাস করবে না, যখন তুমি বিজ্ঞানকে বুঝবে তখন তুমি ঈশ্বরকে দেখতেও পাবে। আপনারা কি বলেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইভের কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইভ। দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইভে।